হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ম্যানেজমেন্ট অফ হাইডারটিভ ফ্রম মোল। আগের ভিডিওতে পড়েছি হাইডারটিভ ফ্রম মোল। ম্যানেজমেন্ট অফ হাইডারটিভ ফ্রম মোলের প্রথমে ক্ষেত্রে কি করব। ম্যানেজমেন্টে কি লেখা আছে, দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা কি কন্ডিশন দেওয়া আছে, ইন প্রসেস অফ এক্সপালসান, যদি স্বাভাবিকভাবেই ইউট্রাসের মধ্যে থাকা ওই ওয়াটার্স বল অর্থাৎ ওই গ্রেপ লাইক স্ট্রাকচার যে ভ্যাসিকেলসগুলো আছে যদি স্বাভাবিকভাবে বেরিয়ে আসে, তখন আমরা কি ম্যানেজমেন্ট করব। আর এই সাইডে আছে ইউট্রাস যখন ইনআর্ট থাকবে, ইউট্রাস যখন অ্যাক্টিভ ফর্মে থাকবে না, তখন কি করব। প্রথমে কি আছে, স্বাভাবিকভাবেই যেহেতু এক্সপালসান হচ্ছে, তখন কি করব, সেই কন্ডিশানে পেশেন্টকে আইভি ইনফিউশন দেব এবং ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য ব্লাডকে রেডি রাখবো। যদি ব্লাডের প্রয়োজন হয় তাহলে ব্লাড দেব। আচ্ছা, তারপরে কি করব, ইভাকুয়েশান করব। ইভাকুয়েশানের থ্রুতে ওই ওয়াটার্স বলগুলোকে বের করানোর চেষ্টা করব। ওই ইভাকুয়েশানে কি করব, সাকশন দেব। সাকশনেতে যদি কাজ না হয় তাহলে অক্সিটোসিন ড্রিপ দেব। অক্সিটোসিন ড্রিপ কেন দেব, ইউট্রাসকে কন্ট্রাকশান করার জন্য। ইউট্রাসের যদি কন্ট্রাকশান হয় তাহলে কি হবে, ওই ওয়াটার্স বলগুলো বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, প্রয়োজন পড়লে কি করব, কিউটারেজ করব। এটা একটা প্রথম কন্ডিশান হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কন্ডিশান, ইউট্রাস যেহেতু ইনার্ট আছে, সেই ক্ষেত্রে কি করব, পেশেন্টকে প্রথমে আইভি ইনফিউশন দেব আর ব্লাড রাখবো। ব্লাড যদি দিতে হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন করব। এর ক্ষেত্রে আবার দুটো কন্ডিশান আছে, যদি পেশেন্ট ইয়ং হয় তখন কি করব, আর যদি পেশেন্টের এজ 35 বছরের ওপরে হয় তখন কি করব। 35 বছরের ওপরে হলে কি করব, যেহেতু ওই পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে কি করব, হিস্টেকটমি করব। ইউট্রাসটাকে কেটে বাদ দিয়ে দেব এবং ওই পেশেন্টটাকে ক্যান্সারের হাত থেকে বাঁচাবো। আর এই সাইডে কি, পেশেন্ট যেহেতু ইয়ং, তখন কি করব, সেই ক্ষেত্রে কি করব, ইভাকুয়েশান করব। ইভাকুয়েশান করে ওয়াটার্স বলগুলোকে বের করানোর চেষ্টা করব। ওই ইভাকুয়েশান করার পরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আবার দুটো কন্ডিশান আছে। একটা আছে ভাজাইনাল প্রেফার করব, আর একটা আছে অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনালের ক্ষেত্রে কি করব, এই অ্যাবডোমিনালে যদি ইভাকুয়েশানের থ্রুতে ওয়াটার্স বলগুলো না বেরোয়, তখন কি করব, সিজারিয়ান সেকশান করে যেমন ডেলিভারি করা হয়, সেই রকমই ওখানে কি করব, ইউট্রাসটাকে ওপেন করব। এই ওপেনটাকে কি বলা হচ্ছে, হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি করব, করে ওই ওয়াটার্স বলগুলোকে অ্যাবডোমিনাল থেকে বের করব ইউট্রাসটাকে ওপেন করে। কেন এটা করলাম, যেহেতু সার্ভিক্স আনফেভারেবল, সার্ভিক্স এখানে ওপেন নেই, তাই করলাম। আর কেন করলাম, ব্লিডিং হচ্ছে পার ভাজাইনা, তাই করলাম। আচ্ছা, এবার এই সাইডে কি আছে, ভাজাইনাল প্রেফার। ভাজাইনাল প্রেফারের ক্ষেত্রে আবার দুটো কন্ডিশান আছে। যদি সার্ভিক্স ফেভারেবল হয়, যদি সার্ভিক্স ওপেন থাকে, তখন কি করব, সাকশন করব। সাকশন করাতে কাজ যদি না হয়, অক্সিটোসিন ড্রিপ দেব যাতে কন্ট্রাকশান হয়, তাহলে কি হবে, ওয়াটার্স বলগুলো বেরিয়ে আসবে। আচ্ছা, আবার এই সাইডে কি আছে, সার্ভিক্স যদি আনফেভারেবল হয়, সার্ভিক্স যদি ওপেন না থাকে, তখন কি করব, ডাইলেশান করব। ডাইলেশান করার পর কি হবে, সার্ভিক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর আবার সাকশন করব। সাকশনেতেও যদি কাজ না হয়, অক্সিটোসিন দেব। আচ্ছা, এবার কি হলো, সার্ভিক্স ফেভারেবলও হয়ে গেল আর সার্ভিক্স আনফেভারেবলও করে নিলাম। এরপরে কি করব, এই দুটো করার পরে যদি কিউটারেজ করতে হয় তাহলে কিউটারেজ করব। আচ্ছা, টোটাল এখানে 5টা পয়েন্ট পড়লাম। স্বাভাবিকভাবে যদি হয়, ওয়াটার্স বলগুলো বেরিয়ে যায়, তখন কি করব, যদি ভাজাইনাল প্রেফারডে কিভাবে করব, আর অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে কি করলাম, আরেকটা কি করলাম, পেশেন্টের এজ যখন 35 বছর তখন কি করলাম। টোটাল 5টা পয়েন্ট করলাম। এই 5টা পয়েন্ট হওয়ার পর, মানে যে পেশেন্টের যে কন্ডিশান সেই অনুযায়ী কাজটা করব। এই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা তার ক্ষেত্রে করব। ওটা করার পর কি করব, ওটা করার পর পেশেন্টটাকে কি করব, আমরা প্রোফাইল্যাক্টিক সাইটোটক্সিক থেরাপি দেব। কারণ কি, ক্যান্সারকে প্রিভেন্ট করতে, পেশেন্টকে ক্যান্সারের প্রিভেন্ট করতে ওই থেরাপিটা আমরা দেব।
ওই থেরাপিটা দেওয়ার পরে অ্যাট লিস্ট 6 উইক পেশেন্টকে আমরা কিন্তু একটা রুটিনের মধ্যে রাখবো, তাকে ফলো আপ করবো। আর কি করব, মনিটর করব ম্যাটারনালের মায়ের ওই সিরাম আর ইউরিনে HCG ঠিক আছে কিনা। আচ্ছা, ওই HCG যখন আমরা দেখব সেক্ষেত্রে আবার দুটো কন্ডিশান লক্ষ্য পড়বে। একটা কী হবে, যদি HCGর লেভেল একই রকম থাকে বা যদি HCGর লেভেল বাড়ে, তখন কি করব, তখন বলবো ওই মাকে যেন 1 বছর অপেক্ষা করে, ওই 1 বছরে যেন প্রেগনেন্সি না নেয়, সেটা বলবো। আর যদি HCGর লেভেল নর্মালে ফিরে আসে, রিটার্ন টু নর্মাল, সেক্ষেত্রেও কি করব, মান্থলি ফলো আপ করবো ওই মাকে। এভাবেই হাইডাটিফর্মের ম্যানেজমেন্ট করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা হাইডাটিফর্মের ম্যানেজমেন্ট বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।